খুমলুং কাউন্সিল ভবনে এডিসির সিএম হিসেবে শপথ নিলেন রুনিয়েল দেববর্মা এবং এডিসির ইএম হিসেবে শপথ নিলেন চন্দ্রকুমার জমাতিয়া। গতকাল ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ভবনে নতুন চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী সদস্যদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ত্রিপুরামথ দলে নবনির্বাচিত 24 জন সদস্যের সমর্থনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন ভবরঞ্জন রিয়াং, আর সিএম পদে নির্বাচিত হন রুনিয়েল দেববর্মা। আজ খুমলুং কাউন্সিল ভবনে এডিসির সিইএম হিসেবে শপথ নিলেন রুনিয়েল দেববর্মা এবং এডিসির ইএম হিসেবে শপথ নিলেন চন্দ্রকুমার জমাতিয়া। শপথের পর প্রতিক্রিয়ায় রুনিয়েল দেববর্মা জানান, জনজাতি মানুষের অধিকার রক্ষা ও এডিসি এলাকার সার্বিক উন্নয়নই তাঁর অগ্রাধিকার। রুনিয়েল দেববর্মা জানান, গত 5 বছরে এমডিসি হিসেবে বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই নিরিখে এবার সিএম হিসেবে দায়িত্ব পাওয়ার তিনি নিজের যতটুকু সম্ভব এডিসি এরিয়ার উন্নয়নের জন্য আত্মনিয়োগ করবেন। তিনি জানান, এডিসিতে যে সীমিত ফান্ড আসে তা দিয়ে জনজাতিদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ তিনি করে যাবেন। পাশাপাশি তিনি এও জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এডিসি এরিয়ার উন্নয়নের জন্য আরও অধিক ফান্ড বরাদ্দ করার জন্য মহারাজা প্রদ্যুৎ কিশোর সহ সকল মন্ত্রী ও এমডিসিরা দাবি জানাবে। তার লক্ষ্য একটাই, এডিসি এরিয়ায় আগামী 5 বছরে সঠিক দিশায় কাজ করে উন্নয়ন সাধিত করা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড। কাজ করার সুযোগ পেয়েছি সিএম হিসেবে। এই কাজটাকে ভালো মতে সিরিয়াসলি এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে আমি পালন করব এবং যতটুকু আমরা লিমিটেড ফান্ড পাচ্ছি এটার মাধ্যমে আমি কাজ করব এবং বাড়তি ফান্ডের জন্য মুখ্যমন্ত্রীর কাছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা আবেদন রাখবো। আমাদের বুবাগরা আছে, ওনার সাথে সবাই মিলে, আমাদের এমএলএ মিনিস্টার সবাই মিলে আমরা যাব এবং ফান্ডের জন্য রিকোয়েস্ট করব। আর যে লিমিটেড ফান্ডের মাধ্যমে যে কাজ করছি আমরা গত 5 বছরও করেছি, এই 5 বছরে আমি যে সিএম দায়িত্ব পেয়েছি এটা আরো বৃদ্ধি হারে বা আরো ভালোভাবে করব। কারণ কি, গত 5 বছরের অ্যাডমিনিস্ট্রেশনটাকে আমি জেনেছি, সব বিষয়ে আমি এক্সপিরিয়েন্স হয়েছি। এই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে এবার সিএম যেহেতু পেয়েছি আমি দায়িত্ব পালন যে ভালো মতো করবো এবং সব জনগণের জন্য কাজ করব, ত্রিপুরা অঞ্চলের জন্য কাজ করব, অঞ্চলে আরো উন্নতি ডেভেলপমেন্ট করার জন্য কাজ করবো এই লিমিটেড ফান্ডের মাধ্যমে। ওনারা তো যে 4 জন আছেন, ওনারা এখনো আমাদের যে কাউন্সিল ভবনে শপথ গ্রহণ করেনি। আমি নিজে যেহেতু আজকে সিএম হয়েছে, আমি ওনাদেরকে আবেদন রাখবো, আপনারা তাড়াতাড়ি যতটুকু পারেন এই শপথ গ্রহণটাকে যাতে ফিনিশ করুন। হ্যাঁ, আমরা সব রাজনৈতিক দলকে করেছি এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন দেখছে এটা, আমাদের আইসিএ ডিপার্টমেন্ট এবং সবাই আমরা কমিউনিটি হেড যে আমাদের সব ত্রিপুরামথার দলীয় স্তরের যে নেতৃত্বদেরকে ইনভাইটেশন দিয়েছি এবং অন্যান্য রাজনৈতিক দলকেও আমরা নিমন্ত্রণ করেছি। ঠিক করবে পার্টি উচ্চ পদাধিকারীরা, বুবাগরা ঠিক করবে, এটার জন্য এখনো কিছু কথা হয়নি। সামনে তো দেখুন, আজকেও আমরা যে শপথ গ্রহণ নিয়েছি, যে ওটাকে নিয়েছি, আমাদের ককবরকে নিয়েছি, আর এডিসিতেও আমরা ককবর গভর্নমেন্ট স্কুল আস্তে আস্তে চালু করছি, সব মিডিয়ামে চালু করছি। দেখুন, আমি যে আজকে এই জায়গায় আছি বুবাগরার জন্য আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রিপুরাদের জন্য আছে এবং এটাকে আমি আমার যে প্রমিস থাকবে ত্রিপুরা জনগণের জন্য কাজ করব এবং এটাই প্রমিস রাখছি, ওদের আপলিমেন্টের জন্য কাজ করব। যত লিমিটেড ফান্ড পাচ্ছি এর মাধ্যমে আমি কাজ করে যাব।